আসসালামু আলাইকুম। আছি জিনিস করা কাদের ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। এখন আমি কথা বলবো এখানের একজন মাদ্রাসার খাদেমের সাথে। আপনারা সবাই পাশে থাকুন। তো আসসালামু আলাইকুম খাদেম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া তো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল কাদের। আহ, তো কতদিন যাবত এই মাদ্রাসায় আছেন? 2 বছর। 2 বছর। দেশের বাড়ি? সুবর্ণচর। আচ্ছা, মাশাল্লাহ। তো এটা তো আমার প্রিয় একটি মাদ্রাসা, ছোটবেলায় এখানে পড়ালেখা করছি। সেই হিসাবে আমার কাছে ভালো লাগে, ছুটিতে আসলে এই মাদ্রাসা আসি, সময় কাটাই। তো আপনার কাছে এই 2 বছরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ভালো লাগতেছে? জি। ও, তো এখন কি করতেছেন? সালাত বানাইতেছি। সালাত না? কি খাবার, দুপুরে খাবারের জন্য? কি রশিদের ক্যালেন্ডার নি? রশিদের ক্যালেন্ডার দিলে 50 টাকা দিতে হইব না, ক্যালেন্ডার হয়তো না। তো এটা হচ্ছে মাদ্রাসার বারান্দা, মসজিদ। মসজিদ ইনশাল্লাহ আরেকদিন লাইভ করবো, দেখাবো ভিডিও করে ইনশাল্লাহ। এটা হচ্ছে মাদ্রাসার মাঠ। তো এটি হলো জিনিত করা কাদের ইসলামী দাখিল মাদ্রাসার একদম মাঠের পূর্ব পাশে, মাঠের পূর্ব পাশ থেকে দেখা ভবন, অর্থাৎ এক নজরে পুরো জিনিত করা মাদ্রাসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। পুরনো ভবনের ডান পাশে, একদম ভবনের ডান পাশে ছিল সিঁড়ি, আর এখন মধ্যখানে এখানটার সামনে দিয়ে অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে। এবং একটু পরে এই মসজিদের পিছন এবং ভবনের উত্তরে কবরস্থানটিও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। একদম মসজিদের সামনের মাঠ থেকে ধারণকৃত ভিডিও। এটা হচ্ছে মাদ্রাসার গেট, উপরে কোরআন শরীফের আঁকা। এখানটাতে রয়েছে একটা নার্সারি, জিনিত করা মাদ্রাসার সামনেই। 6-7 মাস হয়েছে এখানে নার্সারি খোলা হয়েছে। ফুলের বাগান প্লাস বিভিন্ন ধরনের গাছ, ফলের গাছ পাওয়া যায়। এই যে দেখুন, এখান থেকে যদি জিনিত করা মাদ্রাসাটা দেখাই তবে ঠিক এরকম দেখায়। দেখেন, জিনিত করা মাদ্রাসা পুরোপুরি ভাবে দেখানোর চেষ্টা করতেছি।